নবীজি বলেন ঘুমের মধ্যে আমি বললাম কে এটা? জবাব দেওয়া হয় হারেসা ইবনে নুমান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নুমান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম কেন? জবাব দেওয়া হয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয় মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহর নবী কয় কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয় এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত, এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিছে আল্লাহ তাআলা। নবীজি বলেন স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম কেন? কয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করেন। এই কথাটা আল্লাহ বললেন। কি বললেন? এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2 তয়ালাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে, যাওয়ার পর কয় হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হয়েছে? কলা আর খিলাফাহা। কয় হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তুমি কি কইতে চাও সেটা বলো। কয় আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন অপরাধটা কি আমার কাছে বলো। ইবনে মাইয়াস জবাব দিলেন কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই, অপরাধের কথাটা উল্লেখ করে নাই। মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোনো অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও। তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো, বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারি নাই? এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো, কয় হুজুর এটা সেটা, এটা সেটা কি বলে নাই। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নেই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয় না না, এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আতআমতাহাত তাআম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছ, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করার কারণ। এটাই আল্লাহ বললেন মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। সদাচরণের মোটামুটি ছোট্ট একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনবো আমরা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজন যদি
যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়, আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে আর কি, জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন, তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন 55-60-এর কাছাকাছি যাবে, বলবে চিপস খাবা, এমন এমন জিনিস বলবে যা বাচ্চারা চায়। আমার আব্বা 60-এর কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করছে, আইসক্রিম খায়, চিপস খায়, কি খায় না খায়। 3 বছর আগে মারা গেছে। বাচ্চাদের জন্য কিছু নিলে বাচ্চাদের সাথে কারাকারি করে এগুলো নিয়ে খাইতো। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, তখন আপনি ভাববেন, আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে একসাথে ছিল, আপনি ভাববেন যে আমার বলটা, যে বলটা দিয়ে আমি খেলতাম, 100 বার বলটা পড়ে গেছে, আমার বাবা 100 বার উঠাইয়া দিছে, আমার মা 100 বার উঠাইয়া দিছে। সেই বাবা মা এখন আমার কাছে সন্তান, শিশুর মতো। আমি এখন মা বাবার স্থানের মধ্যে আছি, আমি তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হবে। তারা তো কষ্ট পায় নাই। এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা, তোমার মা বাবার 2 জনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার, লা তাকুল্লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ, আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার, একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন যে মা বাবার প্রতি এই শব্দ বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকে পিতা মাতার অধিকার সুন্দরভাবে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, সকালবেলা ঘুম থেকে উঠা যদি কেউ প্রথমে তার মা বাবার সাথে সুন্দর একটা কথা বলে, সুবহানাল্লাহ বলে রাখে, কেউ যদি তার মা বাবার সাথে সকালে উঠেই সুন্দর একটা কথা বলে, সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা হয়ে যায়। এক সাহাবা কয়, হুজুর যদি 2 জন থাকে, 2 জন থাকলে 2টা দরজা ব্যবস্থা হয়। হুজুর কারো যদি 1 জন থাকে, মনে হয় ওই সাহাবার বাপ ছিল না বা মা ছিল না, 1 জন থাকলে একটা হবে। এজন্য ফজরের নামাজের পর যারা দূরে থাকেন মা বাবার থেকে, উঠা যদি পারেন আর কি একটু ফোনে অন্তত প্রথমে মা বা বাবা যারা আছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, একটু বলতে আপনার কি সমস্যা, আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, বাস এতটুকুই। এটা কেন বলবেন জানেন? খলিফা মারওয়ান তিনি যখন কাজে যাইতেন, কাজে যাওয়ার সময় মায়ের দরজার সামনে যাইতেন, ঘরের দরজার সামনে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আম্মা রহিমাকিল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন আম্মা, আমি বাহিরে যাচ্ছি,
ভিতর থেকে মা বলতেন রহিমাকাল্লাহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আল্লাহ তোমার প্রতিও দয়া করুক, যাও তুমি বাহিরে যাও। পিতা মাতার প্রতি সদাচরণ করা এই যুগে শুধুমাত্র আমাদের জন্য, এবং আগের যুগের রাজা বাদশারাও মা বাবাকে এইভাবে সম্মান করতেন। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত, 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন। সূরা বাইয়িনায় আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে যেন ইবাদত করি, এই আদেশ আমাদেরকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত আমাদের আল্লাহ কবুল করবে কিনা এর জন্য শর্ত কয়টা? 1 নাম্বার আল ইখলাস, ইখলাসের সাথে ইবাদত করা। 2 নাম্বার আল মুওয়াফাকাতু লিশ-শারঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার আল্লাহর নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত করা। বলেন আমরা রোজা রাখি কার জন্য? জোরে বলেন, রোজা রাখি আমরা কার জন্য? রমজান মাসে আমরা খানা খাই না, হুকুম কার? ঈদের দিন আমরা রোজা রাখতে পারবো না, এই হুকুম কার? কেউ যদি বলে রোজা রাখা আল্লাহর হুকুম, তাই আমি ঈদের দিন রোজা রাখবো, হ্যাঁ হুকুম তো মানলেন আল্লাহর, আমার নবীর তরিকা অনুযায়ী হয় নাই, তাই আপনার রোজা এটা কবুল হবে না। হুকুম আল্লাহর রোজা রাখা, আপনি ঈদের দিন রোজা রাখলেন, ঈদের দিন আপনি রোজা নামক ইবাদত করলেন, এই ইবাদত আপনার কবুল হবে না। যদিও ইবাদত হয়েছে আল্লাহর জন্য, নবীর তরিকা অনুযায়ী হয় নাই, তাই ইবাদত হবে না। তাই ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে ইবাদত করা। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার রাস্তা, মুস্তাকিমা সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তারই তোমরা অনুসরণ করো। আসেন এবার আবার আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। 3 নাম্বার আল্লাহ বলেন মরণ পর্যন্ত ইবাদত করবা। 4 নাম্বার জানলাম ইবাদতের শর্ত 2টা। 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত করা, 2 নাম্বার আমার নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত করা। নবীর শিখানো পদ্ধতিতে ইবাদত কেন আল্লাহ বলেন? নবী আপনি বলেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা অনুসরণ করে নাও। তাহলে কোরআন শুধু মানবেন না, কোরআন হাদিস উভয়টা? উভয়টা। কেন? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, আল্লাহর নবীর সুন্নাত। তাহলে হুকুম অনুযায়ী ইবাদত করা, ইখলাসের সাথে 2 নাম্বার সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য সব ইবাদত করার তৌফিক দান করেন। এখন আসেন, এই যে আল্লাহ বললেন তোমরা আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করবা না, এই হুকুমটা আমাদের নবীর জন্যই যে দিছে বা এই উম্মতের জন্যই দিছে এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা মির রাসূল, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল পাঠাইছি, ইল্লা নূহি ইলাই, সব রাসূলদেরকে আমি এই হুকুম দিয়েছি, এই ওহী দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, সব নবীদেরকে বলছি দাওয়াত দিয়ে দেন আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সব নবীদেরকে আমি এই হুকুম দিয়েছি, আপনি উম্মতকে বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো।
এই আয়াত দ্বারা বোঝা যায় ইবাদতটা শুধু এই উম্মতের জন্যই, আল্লাহ ইবাদত, এই উম্মত শুধু আল্লাহর জন্য ইবাদত করবে না, পৃথিবীর সব উম্মত আল্লাহর জন্য ইবাদত করবে। গোটা পৃথিবীর যত উম্মত, সব নবীরা তার উম্মতকে বলেছে ইবাদত করবা আল্লাহর জন্য। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল আয়াত নাম্বার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো। তাগুত আজকে আমাদের আলোচনার বিষয় না, আমাদের প্রথম বিষয়টা ইবাদত, আল্লাহর ইবাদত করা। তাহলে এই জায়গায় দেখেন বলতেছে প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই আয়াতে বুঝলাম ইবাদত হবে, আওয়াজ দিয়ে বলেন, একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রবই ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। খুব ভালো করে বুঝেন, প্রথমে আমরা জানলাম আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, এরপরে জানলাম আল্লাহ সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেন, বনী ইসরাঈলের থেকে আমি অঙ্গীকার নিলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এই ইবাদতের হুকুম কিয়ামত পর্যন্ত যারা আমরা আল্লাহকে মানি সবার জন্য। 3 নম্বরে আল্লাহ বললেন ইবাদত করবা মরণ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তোমার ইবাদত চলবে। এরপর আমরা জানলাম ইবাদত কবুলের শর্ত 2টা। 1 নাম্বার ইবাদত করা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, 2 নাম্বার আল্লাহ নবীর তরিকায় ইবাদত করা। এরপর আমরা জানলাম শুধুমাত্র আমাদের নবীকে হুকুম আল্লাহ দিয়েছে এমন না, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সবাইকে বলছে তোমার উম্মতকে বলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রব এই ফয়সালা করে ফেলেছেন, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবা না। এবার আপনারা দিল থেকে আওয়াজ গলা উঁচু করে বলেন, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এটাই বলছেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে, ওয়াইজ আখাযনা মিসাকা বানী ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম এই হুকুম দিয়ে, উ'বুদুল্লাহ। সামুদ জাতিকে তাদের নবী সালেহ বলছে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে আমি পাঠাইলাম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবী তার জাতিকে বলছে হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, উনিও দাওয়াত দিয়েছে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, 950 বছর দাওয়াত দিছে ইবাদত করো আল্লাহর। হযরতে নূহ নবী দাওয়াত দিলেন ইবাদত করো আল্লাহর, সামুদ জাতিকে সালেহ নবী বললেন ইবাদত করো আল্লাহর, হুদ নবী আদ জাতিকে বললেন ইবাদত করো আল্লাহর, শুআইব নবী মাদিয়ানবাসীকে বললেন ইবাদত করো আল্লাহর। আল্লাহ বলেন দুনিয়ার সব নবীকে পাঠাইলাম, সবাই বলছে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত করবা ফা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করো।
তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারলাম, মরণ পর্যন্ত আমার আপনার দেহে যতদিন প্রাণ আছে ইবাদত হবে একমাত্র একজনের, তিনি হলেন আল্লাহ। মাশাআল্লাহ, বুঝে আসছে আপনাদের? কতগুলো আয়াতে সব বলতেছে আল্লাহ ইবাদত আমার ছাড়া অন্য কারো ইবাদত হবে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। শুধু আল্লাহর জন্য ইবাদত করা, অন্য কারোর জন্য ইবাদত না করা। এখন আপনারা একটা গরু জবাই করবেন, বলেন তো গরু জবাই করে গোস্ত বিলানো এটা একটা ভালো কাজ না? কোরবানি করা, গোস্ত বিলানো ভালো কাজ না? এখন আপনি গরু জবাই করার সময় বললেন আল্লাহর নামে আর খাজা বাবার নামে জবাই করলাম, হ্যাঁ, শিরিক হয়ে যাবে। ইবাদত হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আমার জীবন, আমার নামাজ, আমার ইবাদত সব আল্লাহর জন্য। আমি কোরবানি করি, এটা ইবাদত, ইবাদত হবে আল্লাহর। আমি রোজা রাখি, এটা ইবাদত, এই ইবাদত হবে এটা আল্লাহর। আমি গরু জবাই করি, এটা ইবাদত, এই ইবাদত হবে আল্লাহর। তাই শুধুমাত্র আল্লাহর নামে আমি এই গরু জবাই করি। তো প্রথম অংশ থেকে আমরা বুঝলাম, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনি ইসরাইলের কাছ থেকে এই অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে, ভালো করে শুনেন এই জায়গাটা, একদম ছোটবেলা থেকে তাদের বয়স যখন 7 বছর বা 10 বছর অথবা আগে পরে হয়, তাদেরকে আপনারা তাওহীদ শিক্ষা দিবেন। জোরে বলেন, কি শিক্ষা দিব? তাওহীদ মানে একত্ববাদ স্বীকার করা, সব কিছু আমার একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2516 নাম্বার হাদিস। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। নবী আমাকে বললেন, ইয়া গুলাম, হে বালক, আমাকে ডাক দিলেন, হে বালক, হে বৎস, হে তরুণ বলে আমাকে ডাক দিয়ে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে সংরক্ষণ করা, আল্লাহকে হেফাজত করার এর কি অর্থ? আল্লাহর বিধি নিষেধগুলা পালন করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো কিছুকে তার সাথে শরীক করবা না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ইহফাজিল্লাহ, তুমি যদি আল্লাহকে স্মরণ করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার অর্থ ইবাদত হবে আল্লাহ, শিরিক মুক্ত ইখলাস যুক্ত ইবাদত হবে আল্লাহ। এইভাবে যদি তুমি করতে পারো আর আল্লাহকে যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী তুমি মানতে পারো, ইয়াহফাজকা, বিপদ আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আপনার ছেলেকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। এরপরে নবীজি বলেন, শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাই, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার মানুষ তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার উপকার করতে চায়। সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায়, সারা দুনিয়ার মানুষ ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার উপকার করতে চায়। এবার নবী বলেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চায়, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। এই জায়গায় আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে দেন, উপকারের জিনিসগুলো আল্লাহর কাছে চেয়ে নাও, আর তোমার যেন ক্ষতি কেউ করতে না পারে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার জীবনের ভাগ্যে যেই খারাপ বিষয়গুলো লেখা, মেহেরবানি করে আমার ভাগ্য আপনি পরিবর্তন ঘটায়া দেন। ভাগ্য দুই প্রকার, একটা হলো মুআল্লাক আর একটা মুবরাম। মুআল্লাক হলো যেটা ঝুলন্ত ভাগ্য, এটা পরিবর্তন করার সুযোগ আছে, সম্ভাবনা আছে।
তা আল্লাহর কাছে দোয়া করে এটা পরিবর্তন করার চেষ্টা করা, যে আল্লাহ আমার যে ঝুলন্ত ভাগ্যগুলোর মধ্যে খারাপ যেই কথাগুলা লেখা আছে, আল্লাহ এগুলাকে আপনি পরিবর্তন করে আমাকে ভালো ভাগ্যে রূপান্তরিত করে দেন। নবীজি বলেন মুনাজাত আর দোয়ার মাধ্যমে সারা পৃথিবীর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়ার মাধ্যমে ঝুলন্ত ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন। আপনি যখন আপনার সন্তানকেও একমাত্র তাওহীদ শিক্ষা দিবেন যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, এটা শিক্ষা দেওয়ার পর সাথে সাথে এটা বলবেন তোমার উপকার দুনিয়ার মানুষ অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চায়, তোমার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চায়। সাথে সাথে বলে দিবেন ক্ষতিটা যেন কেউ করতে না পারে, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে প্রথম যে অংশটা আমরা জানলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমরা যেন কথাগুলো বুঝে শুনে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করা। আমি এই অঙ্গীকার নিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার, পিতামাতার প্রতি সদাচরণ করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ ফয়সালা করছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না আর পিতামাতার আনুগত্য করবা, এই ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, 2 নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার প্রতি সদাচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মন দিয়ে শুনবো, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন ওয়াওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করলাম, আদেশ করলাম, বিওয়ালিদাইহি ইহসানা, মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে। আমি আল্লাহ পিতা মাতার প্রতি সদাচরণ করার আদেশ করলাম। এটা এক জায়গায় আল্লাহ বলেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এক জায়গায় বললেন ইহসানা, আরেক জায়গায় বললেন হুসনা। আমি আল্লাহ মানুষকে আদেশ করলাম মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে, এই হুকুম আমি আল্লাহ করলাম। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইহসানা, আমি আল্লাহ মানুষকে বললাম পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য। এই আয়াতে আল্লাহ ইহসানা বললেন, ইহসান অর্থ সদাচরণ করা। 20 নম্বর পারায় আল্লাহ বলেন হুসনা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। 2টা জায়গা কেন বললাম মন দিয়ে শুনেন। একটা হলো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত আয়াত নাম্বার 7, আরেকটা হলো 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ আয়াত নাম্বার 15। খুব মন দিয়ে শুনেন, এই 2 আয়াত কেন বললাম। 2 আয়াতেই আল্লাহ বলছেন আমি মানুষকে আদেশ করলাম পিতা মাতার প্রতি সদাচরণ করার জন্য। বলেন তো আমরা আমাদের আব্বা আম্মার প্রতি সদাচরণ করব, তাদের কথা মেনে চলবো, এই হুকুমটা কার? আল্লাহর। সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে সদাচরণ করার কথা বলেই সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়া ইন জাহাদাকা, তোমার পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য। পিতা মাতা তোমাকে চাপ দেয় তুই মাজারে গিয়ে সেজদা দে, পিতা মাতা আপনাকে চাপ দেয় আমি ওই বাবার মুরিদ, তুই ওই বাবার মুরিদ যদি না হস তুই আমার সন্তান না, তুই ত্যায্য পুত্র। পিতা মাতা আপনাকে চাপ দিতেছে আমি অমুক বাবার দরবারে যাই, তুই যাওয়া লাগবে, যাইয়া ওখানে সেজদা দেওয়া লাগবে। আপনার পিতা মাতা আপনাকে চাপ দিতেছে। কথাটা বুঝছেন? আল্লাহ বলছেন পিতা মাতার প্রতি সদাচরণ করো। সূরা বাকারার 83 নম্বর আয়াতের প্রথম শিক্ষা ইবাদত হবে কার? 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করো। তো আমি আরো কয়েকটা আয়াত পড়লাম যে আয়াতে আল্লাহ হুকুম করতেছে পিতা মাতার প্রতি সদাচরণ করো, কিন্তু এরপরে কি বলতেছে দেখেন, পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে, লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য। পিতা মাতা বাধ্য করতেছে শিরিক কর। আল্লাহ বলেন ফালা তুতিহুমা, সেই ক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করবা না। এই জায়গাটা বুঝতে হবে, আনুগত্য করবা না এর কি অর্থ? পিতা মাতা তোমাকে শিরিক করতে বললে এই শিরিকের
হুকুম মান্য করা তোমার জন্য ওয়াজিব না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবা, তোমার পিতা মাতা যদি মাজার পূজারি হয়, বাবা ভক্ত হয়, তোমার পিতা মাতা যদি কবরে সিজদা দেয়, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, ওয়াসাহিবহুমা তাদের প্রতি ভালো আচরণ করা লাগবে, বাবা মার মতো আচরণ করা লাগবে। হ্যাঁ, শান্ত ভাষায় তুমি বলবা, আব্বা আপনি আমাকে শিরিক করতে বললেন, আমি আপনার এই কথাটা মানতে পারবো না। বাবা যদি রাগ হয়ে আপনাকে 2-4টা থাপ্পড় দিয়ে দেয়, আপনি রাগ হওয়া যাবে না। আল্লাহ বলে ওয়াসাহিবহুমা, পিতা মাতার প্রতি আচরণ ভালো করবা, তবে শিরিকের কর্মকাণ্ডটা তুমি করবা না। আমি ভালো করে আপনাদেরকে বুঝাই, আমার মা বাবা আমাকে বললেন তুমি শিরিক করো, আমি নম্র ভাষায় বলবো না, না শিরিক করা যাবে না, আপনাদের এই হুকুমটা আমি পালন করতে পারবো দিলাম। আল্লাহর নবী বলেন, ত্যায্য করে দেও যদি তোমাকে তোমার পিতামাতা তোমাকে যদি হত্যা করে, তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, এরপরেও পিতামাতার মুখের উপরে কর্কশ ভাষায় কোনো শব্দ প্রয়োগ করা যাবে না। পিতামাতার সামনে আপনি কোনো বড় ধরনের শব্দ ব্যবহার করলেন, তাদেরকে ধমক দিলেন উল্টা, নবীজি বলেন না, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, আও হুররিকতা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও পিতা মাতার উপরে রাগ হয়ে মুখ তুলে কথা বলা, এই অধিকার ইসলাম আপনাকে দেয়। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝা, পিতা মাতা যদি শিরিকের কথা বলে, শিরিকি কর্মকাণ্ড কি করা যাবে? বিপরীতে কি তাদের সাথেও কোনো ধমকের আচরণ করা যাবে? মাশাআল্লাহ, আবার বুঝেন, পিতা মাতা শিরিকের কথা বললো, এই কথাটা কি পালন করা যাবে? পালন না করতে গিয়ে পাল্টা কি তাদেরকে ধমকের সুরে কথা বলা যাবে? মাশাআল্লাহ, তাহলে এই দুইটা বিষয় মনে রাখবো আমরা। এক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয়, আবার পিতা মাতারও ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝানো যাবে যে আপনারা আস্তে আস্তে বুঝাইতে হবে যে তারা ছিল না তখন, না আমরা আস্তে আস্তে বুঝাই, পিতা মাতাকে বুঝিয়ে দেওয়া যে পিতা মাতা যেন শিরকি কর্মটা না করে, এই জন্য বুঝাই দিতে হবে যেন পিতা মাতা এই কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার ক্ষেত্রে আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ এবং পিতা মাতা উভয়ের হকটা উভয়ের ক্ষেত্রে যেন আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5971 নাম্বার হাদিস। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব, আমার বাবার না আমার মায়ের? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের আনুগত্য বেশি করবা, তোমার মায়ের সেবা বেশি করবা, তোমার মায়ের প্রতি সদাচরণ বেশি করবা। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের প্রকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের প্রকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। মায়ের কথা কয়বার? জোরে বলেন। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুনের প্রকার? নবী বললেন, আবুকা, এরপর তোমার বাবার। মায়ের কথা কয়বার? প্রশ্ন, মায়ের কথা নবী 3বার কেন বললেন? এই 3বার বলার একটা কারণ আছে। সবাই আমার সাথে বলেন, মায়ের কথা নবী কেন 3বার বললেন? একটু সবাই বাংলাটা বলেন তো, মায়ের কথা বলেন, মায়ের কথা নবী 3বার কেন বললেন? জবাব, মা এমন 3টা কষ্ট পায় যে 3টা কষ্ট বাবা কখনো পায় না। মা 3টা কষ্ট পায় যে 3 কষ্ট বাবারা কখনো পায় না, তাই মায়ের কথা বলছে 3বার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, 1 নাম্বার, মা সন্তানটাকে পেটে নিছে, এটা বাবা কখনো পারে না। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করার বেদনা বাবা কখনো সয় না, এটা একমাত্র মাই সহ্য করে। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেন, কোন নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সন্তান প্রসব করার সময় কোন নারী যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। কেন? এটা এত যন্ত্রণা, এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে।
পাশাপাশি কোনো নারী সন্তান প্রসব করার সময় ওই নারী বেঁচে যায়। পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি, আমাদেরকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায়, ওই নারীর আমলনামায় একজন গাজী নারীর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। গাজী বেঁচে গেছে। 1 নাম্বার পেটে ধারণ করার কষ্ট, 2 নাম্বার প্রসব বেদনার কষ্ট, 3 নাম্বার ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করায়, দুধ পান করানোর কষ্ট। 1টা নাই, 2টা নাই, 3টা নাই, বাচ্চা কান্না করতে দেরি, মা সাথে সাথে লাফ দিয়ে উঠে সন্তানটাকে দুধ পান করায়। বাবা কখনো এই কষ্টটা করে না। 1 নাম্বার পেটে সন্তান নেয়, এটা বাবা কখনো নেয় না। 2 নাম্বার সন্তান প্রসব করে মা, বাবা কখনো করে না। 3 নাম্বার মা দুধ পান করায়, বাবা দুধ পান করায় না। তাহলে বলেন তো মা কয়টা কষ্ট অতিরিক্ত করে যে 3টা কষ্ট বাবা করে না? ধরে বলেন মা কয়টা কষ্ট করে? 3টা। কোন পুরুষ কি সন্তান পেটে নেয়? কোন পুরুষ কি সন্তান প্রসব করে? কোন পুরুষ কি তার সন্তানকে বুকের দুধ পান করায়? যেহেতু পুরুষ সন্তান প্রসব করতে পারে না, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, পুরুষ সন্তানকে বুকের দুধ পান করাইতে পারে না, এই জন্য ইসলাম বলে নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। ইসলাম এই জন্যই বলে নারী পুরুষ সমান অধিকার না। যদি বলেন সমান অধিকার, তো মা বলবে আমি প্রথম সন্তানটা পেটে নিছি, দ্বিতীয়টা আপনি নেন। হ্যাঁ, এটাই তো সমান অধিকারের যুক্তি হবে। প্রথম সন্তান মা যদি নেয়, দ্বিতীয়টা বাপে, তৃতীয়টা মা, চতুর্থটা বাবায়। এই জন্য ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান, এটা কি ইসলাম অনুযায়ী নাকি যুক্তিও বলে ব্যবধান হওয়া দরকার? ব্যবধান হওয়া দরকার। তো নবীজি 3 বার মায়ের কথা কেন বলছে সবার মনে থাকবো তো ইনশাআল্লাহ। পেটে ধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, এই 3 কষ্ট বাবা পায় না। তাই নবী বলছে তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে বলছে তোমার বাবা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17187 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে 3 বার। 3 এর অর্থ হলো এর মানে তোমার মাকে যেন তুমি সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মায়ের প্রতি সদাচরণ করো, এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে 3 বার। সাবধান সন্তান, মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন, এটাও মনে রাখতে হবে। বাবার কষ্টগুলোও কিন্তু কম না। মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যাই। শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, বাবা শীতে যদি কষ্ট পায় আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ছাড়া দেবে না কাউকে। এই জন্য মায়ের কথা বলছে আল্লাহ তাআলা, নবীজিও বলছেন। এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করব না, বিষয়টা এমন না। শুধুমাত্র নবী স্পেশাল ভাবে 3 বার বলছে যে আলাদা 3টা কষ্ট মা করে, যেই 3 কষ্ট বাবা করে। আবার বাবার কষ্ট যদি আমরা অনুমান করি, বাবার কষ্টগুলোও যদি আমরা দেখি, তাহলে বাবার কষ্ট কিন্তু কোনো অংশে কম না। সারাদিন বাহিরে গিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট মেহনত করে, তো তার কষ্ট কিন্তু কম না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আসছে 15538 নাম্বার হাদিস। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে কয় ইন্নী আরাদতুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ মাকা, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে একসাথে থেকে জিহাদ করতে চাই। নবী কয় আমার পাশে থেকে জিহাদ করবা কেন, তোমার কি নিয়ত বলো, আমার সাথে জিহাদ করার কি লাভ? সাহাবা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা,
আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নাম্বার, মরণের পর আমার আখিরাত যেন সুন্দর হয়ে যায়। আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবীজি কয় তাই? কয় হ্যাঁ। হাইয়াতুল উম্মাহ, তোমার মা জীবিত আসেনি? কয় জি হুজুর আছে। নবী বললেন যাও যাও, ইরজি ফাবাররা উম্মা, যাও মায়ের সেবা করো। সাহাবা বলেন আমি নবীর আরেক পাশে গেলাম, গিয়ে বললাম হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। আল্লাহ নবী বললেন হাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত নি? সাহাবা বললেন হ্যাঁ হুজুর আমার মা জীবিত। আল্লাহ নবী কয় যাও যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী কয় তোমার মা জীবিত কিনা? কয় হ্যাঁ, যাও যাও মায়ের সেবা করো। না, আমার চান্স দিচ্ছে না। নবীজি ঘুরে গেছে। সাহাবা কয় আমি ঘুইরা নবীর সামনে আবার গেছি, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই, আমার সুযোগ করে দেন। নবীজি বললেন তোমার মা জীবিত আছে কিনা? কয় হ্যাঁ, যাও মায়ের সেবা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন ফাজাহিদ বিহিমা, আরেক বর্ণনায় তোমার পিতামাতা জীবিত? কয় হ্যাঁ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করো। আল্লাহ বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25337 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। নবীজি বলেন আমি ঘুমে আমি দেখলাম আমি জান্নাতে। মন দিয়ে শুনেন এই জায়গাটা। হঠাৎ সামিআতু সাওতা কারিইন, একজন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কানে পাইলাম। আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে বিচরণ করতেছি, একজনের তেলাওয়াতের আওয়াজ পেলাম কানে। নবীজি বলেন ঘুমের মধ্যে আমি বললাম কে এটা? জবাব দেওয়া হয় হারেসা ইবনে নু'মান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নু'মান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম কেন? জবাব দেওয়া হয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয় মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহর নবী কয় কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয় এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত, এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা। নবীজি বলেন স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম কেন? কয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করেন। এই কথাটা আল্লাহ বললেন। কি বললেন? 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2 তয়ালাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে। যাওয়ার পর কয় হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হয়েছে? কলা আর খিলাফাহা। কয় হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তুমি কি কইতে চাও সেটা বলো। কয় আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন অপরাধটা কি আমার কাছে বলো।
ইবনে মাইয়া জবাব দিলেন কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই, অপরাধের কথাটা উল্লেখ করে নাই। মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোনো অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও। তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো, বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারি নাই? এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো? কয় হুজুর এটা সেটা, এটা সেটা কি বলে নাই। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নেই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয় না না, এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আতআমতাহাত তাআম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছ, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করার কারণ। এটাই আল্লাহ বললেন মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। সদাচরণের মোটামুটি ছোট্ট একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনবো আমরা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়। আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে আর কি, জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন 55-60-এর কাছাকাছি যাবে, বলবে চিপস খাবা, এমন এমন জিনিস বলবে যা বাচ্চারা চায়। আমার আব্বা 60-এর কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করছে, আইসক্রিম খায়, চিপস খায়, কি খায় না খায়। 3 বছর আগে মারা গেছে। বাচ্চাদের জন্য কিছু নিলে বাচ্চাদের সাথে কারাকারি করে এগুলো নিয়ে খাইতো। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। তখন আপনি ভাববেন, আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে একসাথে ছিল, আপনি ভাববেন যে আমার বলটা, যে বলটা দিয়ে আমি খেলতাম, 100 বার বলটা পড়ে গেছে, আমার বাবা 100 বার উঠাইয়া দিছে, আমার মা 100 বার উঠাইয়া দিছে। সেই বাবা মা এখন আমার কাছে সন্তান, শিশুর মতো। আমি এখন মা বাবার স্থানের মধ্যে আছি, আমি তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হবে। তারা তো কষ্ট পায় নাই। এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার। লা তাকুল্লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ, আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা,
ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার, একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন যে মা বাবার প্রতি এই শব্দ বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকে পিতা মাতার অধিকার সুন্দরভাবে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, সকালবেলা ঘুম থেকে উঠা যদি কেউ প্রথমে তার মা বাবার সাথে সুন্দর একটা কথা বলে, সুবহানাল্লাহ বলে রাখে, কেউ যদি তার মা বাবার সাথে সকালে উঠেই সুন্দর একটা কথা বলে, সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা হয়ে যায়। এক সাহাবা কয়, হুজুর যদি দুইজন থাকে, দুইজন থাকলে দুইটা দরজা ব্যবস্থা হয়। হুজুর কারো যদি একজন থাকে, মনে হয় ওই সাহাবার বাপ ছিল না বা মা ছিল না, একজন থাকলে একটা হবে। এজন্য ফজরের নামাজের পর যারা দূরে থাকেন মা বাবার থেকে, উঠা যদি পারেন আর কি একটু ফোনে অন্তত প্রথমে মা বা বাবা যারা আছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, একটু বলতে আপনার কি সমস্যা, আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, বাস এতটুকুই। এটা কেন বলবেন জানেন? খলিফা মারওয়ান তিনি যখন কাজে যাইতেন, কাজে যাওয়ার সময় মায়ের দরজার সামনে যাইতেন, ঘরের দরজার সামনে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আম্মা রহিমাকিল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন আম্মা, আমি বাহিরে যাচ্ছি। ভিতর থেকে মা বলতেন, রহিমাকাল্লাহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আল্লাহ তোমার প্রতিও দয়া করুক, যাও তুমি বাহিরে যাও। পিতা মাতার প্রতি সদাচরণ করা এই যুগে শুধুমাত্র আমাদের জন্য, এবং আগের যুগের রাজা বাদশারাও মা বাবাকে এইভাবে সম্মান করতেন। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত, 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন। 3 নাম্বার ওয়াজাবিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের প্রতিও সদাচরণ করো। জাবিল কুরবার মধ্যে 1 নাম্বার রক্তের সম্পর্ক, ভাই বোন, বাবার পক্ষের ফুফু, মায়ের পক্ষের খালা, মামা, বাবার পক্ষের চাচা। ওয়াজাবিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের প্রতি সদাচরণ করো। ভালো করে মনে রাখবেন, রক্তের সম্পর্ক, বুখারীর বর্ণনা আসছে, রক্তের সম্পর্ক এত আজীব এক সম্পর্ক। আমাদের সমাজের মধ্যে অনেক ভাই যাদেরকে দেখা যায় ভাই কত কষ্টে থাকে, অন্য ভাই তার কোনো খবর নেয় না। মুসলিম শরীফের 6413 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্কটা আরশের সাথে ঝুইলাস। সুবহানাল্লাহ। এই আমার ভাই, আপনার ভাই, আমাদের ভাই, এই যে ভাই ভাই, এই যে নিকটাত্মীয়ের মধ্যে সর্বপ্রথম রক্তের সম্পর্ক, শ্রেষ্ঠ নিকটাত্মীয়, আল্লাহর নবী বলেন এই রক্তের সম্পর্কটা আরশের সাথে এইভাবে ঝুইলাস। সার্বক্ষণিক বলতে থাকে, ওয়াসালানি মান ওয়াসালানি, যেই ব্যক্তি আমাকে রক্ষা করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ যেন তাকে রক্ষা করে। রক্তের সম্পর্ক এইভাবে ঝুইলা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে যে রক্ষা করে, মাবুদ তুমি তাকে রক্ষা করো। রক্তের সম্পর্ক ঝুইলা ঝুইলা বলতে থাকে। আবার বলছি আমি, রক্তের সম্পর্ক ঝুইলা বলতে থাকে, আমাকে যে রক্ষা করবে, আল্লাহ যেন তাকে রক্ষা করে। ওয়ামান কতআনি কতআহুল্লাহ, আমাকে যে ছিন্ন করে, আল্লাহ যেন তাকে ছিন্ন করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। রক্তের সম্পর্ক এইভাবে ঝুইলা ঝুইলা বলে, আমারে যে ছিন্ন করে,
আল্লাহ যেন তাকে ছিন্ন করে দেয়, আমাকে যে রক্ষা করে আল্লাহ তাকেও যেন রক্ষা করে। এখন আছেন আপনারা দুই ভাই, আপন বোন অনেক কষ্টে আছে, আপনি বোনের কোনো খবর নেন না, আপনি কোটিপতি, আপনার বোন না খায় ঘুমায়, বোনকে আপনি জাকাতের টাকা দেওয়া যায়? আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকে জাকাতের টাকা দেওয়া যায়? আপনার আপন দুধমা, আপন বলতে দুধমা মায়ের হুকুম, কিন্তু দুধমাকেও জাকাতের টাকা দেওয়া যায় যদি জাকাত খাওয়ার যোগ্য হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি তার নিকট আত্মীয়কে জাকাত দেয়, ভাইকে জাকাত দেয়, আর ভাই জাকাত খাওয়ার যোগ্য, সেক্ষেত্রে অন্য কোনো গরিবকে জাকাত দিলে তার যেই পরিমাণ সওয়াব হবে, তার আপন ভাইকে জাকাত দিলে আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করবে। একটা হলো জাকাত দেওয়ার সওয়াব, আরেকটা হলো ভ্রাতৃত্ব রক্ষা করার সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রক্তের সম্পর্ক ঝুলা এটা বলে বুখারী শরীফের 5986 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, কোন মানুষ যদি চায় তার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেয়, ওয়ায়ুনসা আলাহু আসরুহু, কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়, আপনি যদি চান আপনার খানায় আল্লাহ বরকত দেখ, আপনার বয়সে আল্লাহ বরকত দিয়ে দেখ, আল্লাহ নবী বলেন ফাল্যাসিল রাহিমা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। দুনিয়ার মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, নবী বলেন তাদের জন্য দুইটা ফায়দা। এক নাম্বার, তার রিজিক আল্লাহ বাড়ায় দেয়। দুই নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে, আল্লাহ নবী বলেন তার হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দেয়। অন্য মানুষ 20 বছরে যা না পারবে, আপনি 1 বছরে তা পারবেন। হায়াতে বরকত। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপকার কয়টা? দুইটা, রিজিকে বরকত, হায়াতে বরকত। আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রথম রক্তের যে আত্মীয় যারা, এদেরকে যেন আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 5987 নাম্বার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আসমান জমিন সব বানানোর পর, হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে ফারেগ হইলেন, বুঝেন, আবার বলছি, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, বানানোর পর, সব বানানো শেষ, বানানোর পর আল্লাহর সামনে একজন দাঁড়ায় গেছে। বলেন তো, আল্লাহর সামনে একটা বস্তু দাঁড়াইছে, জোরে বলেন, কে দাঁড়াইছে? আরো জোরে বলেন, আসমান জমিন সব বানানোর পর আল্লাহর সামনে কে দাঁড়াইছে? একটা বস্তু। বস্তু মানে রক্তের যেই সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে কামাতির রহিম, রক্তের সম্পর্ক দাঁড়াইছে। দাঁড়ায় তো আল্লাহ, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কতিআ, মাবুদ আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমি আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ বলে, কিসের অভিযোগ? ওই রক্তের সম্পর্কটা বলবে, আল্লাহ আমার ভয় হয় আমাকে দুনিয়ার মানুষ রক্ষা করবে না, এই ব্যাপারে আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলেন, আমার তারদাইনা আন আসিলামান ওয়াসালাত ওয়া আতআমান কতআত, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ দুনিয়ার ওই মানুষগুলা রক্ষা করার ওয়াদা করলাম। আল্লাহ রক্তের সম্পর্ককে সান্ত্বনা দিতেছে, এটা বুখারী শরীফের হাদিস, কোনো গল্প না। রক্তের সম্পর্ককে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করব। এরপরে কি বলে দেখেন, ওয়া কতআমান কতআ, তোমাকে যারা ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। ভাই ভাইকে দেখতে পারে না, ভাই বোনের খবর নেয় না, ভাতিজা চাচার খবর নেয় না। ভাতিজা যারা আছেন, আপনার চাচার কি দোষ? সেদিন একজনে কয়, হুজুর আমার আব্বার আমার চাচার 40 বছর যাবৎ সম্পর্ক ভালো না, তাই চাচারে দেখতে পারি না। আমি বললাম, আপনার আর আপনার বাবা আর চাচার সম্পর্ক খারাপ, আপনার কি সমস্যা? সম্পর্ক খারাপ আপনার বাবার আর চাচার, আপনার সমস্যা কি? আপনি ভাতিজা, আপনার চাচার অধিকার রক্ষা করতে হবে। হুজুর আমার আব্বার সাথে আমার ফুফার সম্পর্ক খারাপ, তো সম্পর্ক খারাপ হয়েছে আব্বার আর ফুফার, আপনার সমস্যা কথা? আপনি ফুফার সাথে সম্পর্ক ঠিক রাখবেন।
আমার খালুর সাথে আমার আব্বার সম্পর্ক ভালো না, তো সমস্যা আপনার কোথায়? মনে রাখবেন, এই সম্পর্ক রক্ষা করতে হবে। এমনও মানুষ আছে ফুফুর ফুফা, ফুফু, খালা, খালু, তারা আছে কিনা দুনিয়াতে এটাই ভুলে গেছে। আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মতো এত ভয়ঙ্কর শাস্তি আর কিছু আছে বলে আমি নবীর জানা নাই। নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছেন, মা মিন যাববিন আজদারু আইয়ুআযযিবাল্লাহু আইয়ুআজ্জিলাল্লাহু আল উকুবা। আল্লাহ দ্রুত শাস্তি দেয় দুনিয়ার মধ্যে সবচাইতে, যারে সবচেয়ে বেশি দ্রুত ধরে সে হলো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তো আল্লাহ তাআলা ৩ নম্বরে বললেন, জাবিল কুরবা, নিকট আত্মীয় যারা, তাদের হক আদায় করো, তাদের অধিকার রক্ষা করো, তাদের মধ্যেও সদাচরণ করো। বুখারী শরীফের ৬১৩৮ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। কারা কারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করে, ফাল্যাসিল রাহিমা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, যে ব্যক্তি বলে আমি আল্লাহ মানি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ নবী বুঝায় তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ নাই। যেই ব্যক্তি ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখে না, আবার নিজের দাবি করে আমি ঈমানদার, আল্লাহ নবী কয় যদি ঈমানদার হও ভাই ভাইয়ের সম্পর্ক রক্ষা করো। আল্লাহ নবী বুঝায় তুমি তোমার বোনের সম্পর্ক ঠিক রাখো না। যদি তুমি ঈমানদার হও তাহলে বোনের সম্পর্ক ঠিক রাখো। দাবি করো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহ নবী বুঝাইতে চায় যদি দাবি করো তুমি আল্লাহ মানো, আখিরাত মানো, তুমি তোমার খালার সম্পর্ক ঠিক রাখো, ফুফুর সম্পর্ক ঠিক রাখো, মামা চাচা তাদের সম্পর্ক তুমি ঠিক রাখো। ঠিক রাখার পর তুমি দাবি করবা আমি আল্লাহ মানি, আখিরাত আমি মানি। নবীজি বলে দিচ্ছেন যে আল্লাহ আর আখিরাত যে মানে, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহ আমাদের সকলকে নিকট আত্মীয় আর এদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ যারা ভাই, বোন, খালা, ফুফু, মামা, চাচা, নানা, নানু, দাদা, দাদি, তাদের সম্পর্কগুলো যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সমাজের মধ্যে এই যে চাচারে দেখতে পারে না, ভাতিজা ভাতিজিরা ফুফুরে দেখতে পারে না, এই জাতীয় দৃশ্য কি আমাদের সমাজে আছে না? জি না। তাফসীরুল কোরআনের সার্থকতা তখন হবে যদি আপনারা এই আয়াতের শিক্ষা নিজেদের মধ্যে নিতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3251, 3251 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মন দিয়ে শোনেন, আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপরে উঠছে, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, বলেন তো নামটা, আব্দুল্লাহ ইবনে সালাম গাছে উঠছে। ওনার ফুফু নিচে বসে রয়েছে, মানুষ ওনার সামনে দিয়ে যায়, মানুষ যাইতে যাইতে কয় আতার নবিয়্যু মুহাম্মদ, যা মুহাম্মদ, যা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ। মানুষ সামনে দিয়ে যায় আর স্লোগান দেয় মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাছের উপর যিনি, বলেন তো তিনি ইহুদিদের আলেম। কাদের আলেম? আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে নিচে নামলেন। নামার পর ফুফু আমাকে বলতেছে, আব্দুল্লাহ তুমি না গাছের উপর ছিলা, তুমি কিভাবে নিচে নামলা? মানে কি? কার গাছের নিচে তো আমি বসা, তুমি নামলা কিভাবে? কথা বুঝতেছেন তো? ছিল কোথায়? ফুফু হঠাৎ দেখে গাছের সামনে, তুমি না গাছের উপর ছিলা, গাছের নিচে তুমি কিভাবে আসলা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ফুফু আমি তো গাছের উপরে ছিলাম। কয় হ্যাঁ। আমার মনে নাই আমি গাছ থেকে কিভাবে নামছি। ফুফু কয় তুমি লাফ দিয়া গাছ থেকে নামছো। আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফু কয়, কেন লাফ দিছো আগে বলো। কয় ফুফু একটু আগে একটা স্লোগান শুনেছেন কিনা, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, এই স্লোগানটা? কয় হ্যাঁ। কয় অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম এই নবী মুহাম্মদ কখন মদিনায় আসবে আর আমি তার চেহারাটা দেখতে যাব। অপেক্ষা। কয় ফুফু খুশিতে আমি কি লাফ দিয়া নামছি না বায়া বায়া নামছি আমার মনে নেই। ফুফু কয় তুমি লাফ দিয়া নামছো, তো এখন কি করবা? যাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরে মুসলমান হয়েছে। উনি বলেন আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম কিছু মানুষ
এই মানুষের সামনে আল্লাহ নবী দাঁড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই প্রথম নবীর চেহারাটা দেখলাম। ফালাম্মা তাবান্নাইতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারার দিকে ভালো করে দেখলাম, দেখার পর আরফতু, আমি বুঝতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব, আমি ওনার চেহারাটা দেখাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এটা মিথ্যাবাদীর চেহারা না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চেহারাটা দেখে বুঝলাম মিথ্যাবাদীর চেহারা না এটা। উনি আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় ভাষণ দেওয়া শুরু করলেন। ভাষণের মধ্যে উনি প্রথম দিন মক্কা থেকে মদিনায় আইসা ভাষণের 4টা কথা বললেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? মাত্র মদিনায় আসছে আজকে, আইসা নবীজি ভাষণে মাত্র 4টা কথা বলছে। 1 নাম্বার, আফসুস সালাম বাইনাকুম, আপোষের মধ্যে তোমরা সালাম দিবা। 2 নাম্বার, আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, তোমরা রক্তের সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এই দেখেন কি কয়, তোমরা রক্তের সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করে নাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। কটা কথা বলছে? 3 নাম্বারটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 3 নাম্বারটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নবী আজকে প্রথম আসছে মদিনায়, আসার পর ভাষণে 4টা কথা বললেন। 3 নাম্বারটাই বললেন সিলুল আরহাম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়দের সম্পর্ক আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সকলকে অধিকারটা আদায় করার তৌফিক দান করেন। ওয়াল ইয়াতামা, 4 নাম্বার, এতিমের অধিকার রক্ষা করো, এতিমের প্রতি সদাচরণ করো। কার প্রতি? আপনার ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি 3 জন আছে নাবালেগ, তারা আপনার দায়িত্বে আছে। আপনি চিন্তা করলেন ওগরে কিভাবে বুঝায় সুজায় কলমের গুতায় এদের সম্পত্তি নেওয়া যায়। হ্যাঁ, এতিমের অধিকার যদি রক্ষা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, ভালো করে শুনেন সবাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ভক্ষণ বাদ দেন, খায় খায়, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। কি খায়? এই বিড়িখোররা কি খায়? বিড়িখোররাও কি খায়? আরে সিগারেট খোররা কি খায়? আগুন। আর যারা এতিমের সম্পদ খায় তারাও কি খায়? আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তো পেটের মধ্যে আগুন ঢুকাও। ওয়াসায়াসলাউনা সাঈরা, প্রজ্বলিত আগুন আর জাহান্নামের মধ্যে এই এতিমের সম্পদ ভক্ষণকারীরা প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, কথা মনে রাখবেন, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, এতিমের সম্পদ ভক্ষণ করা হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোমরা এক কাজ করবা, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত দিবা, চুলে মাথায়, হ্যাঁ এইভাবে এতিমের মাথায়, ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় এইভাবে হাত দিবা। বুখারী শরীফের বর্ণনা 6005 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, এক বর্ণনায় আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, আল্লাহর নবী কয় আমি আর এতিমের অভিভাবক, এতিমকে যে লালন পালন করে, জান্নাতে আমরা 2 জন এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি অবস্থান করব। এই যে বাবু এইভাবে নবীজি হাদিসে আসছে, 2 আঙ্গুল এইভাবে লাগাইছে, এটা আসছে নবীজি 2 আঙ্গুল হাদিসে এইভাবে লাগাইছে।
আল উসতা বিস সাব্বাবা, বড়টা ছোটটার সাথে লাগায় বলছে এই দুই আঙ্গুল যেমন লাগানো, এতিমের অভিভাবক এতিমকে লালন পালন যে করবে, আমি নবী আর সে জান্নাতে এইভাবে মিলেমিশে থাকবো। এই কথাটা আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা, এতিমের অধিকার রক্ষা করতে হবে। এজন্য এতিমের অধিকার রক্ষা করতে গিয়ে আমরা সাবধান, এতিমের উপর কোনো জুলুম যেন না হয়, এতিমের উপর কোনো অন্যায় যেন না হয়। 5 নাম্বার ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্র যারা, তাদের অধিকার রক্ষা করা। অসহায় মানুষ, তাদের উপরে আপনার হক, আপনার সম্পদ থেকে যাকাত খাওয়ার যোগ্য হলে তাদেরকে যাকাত দেওয়া। যাকাত খাওয়ার যোগ্য যারা হবে এর মধ্যে নিকট আত্মীয়র মধ্যে যদি থাকে তাদেরকেও দেওয়া, মিসকিন অসহায় যারা তাদেরকেও দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। এই কথাটা খুব ভালো করে শোনেন। মিসকিন যারা, আপনি সম্পদ বন্টন করতেছেন, ঘরের মধ্যে বরুই বাট করতেছেন, বরুই গাছ থেকে বরুই পাড়ছেন, বরুই ভাগ করতেছেন, তো দেখবেন আশেপাশের অনেক গরিব বাচ্চারা আসতে পারে বরুই ভাগ করার সময়। হ্যাঁ, বরুই বা গাছের কি কি ফল আছে যেগুলো আমরা সাধারণত আর কি খাই, আম। আল্লাহ বলেন ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, বন্টনের সময় যদি নিকট আত্মীয় আইসা যায়, ওয়াল ইয়াতামা এতিম যদি আইসা যায়, ওয়াল মাসাকিন গরিব মানুষ যদি আইসা যায়, ফারজুকুহুম মিনহু, যা বন্টন করতেছো সেখান থেকে তাদেরকেও কিছু দাও। সুবহানাল্লাহ, কিছু দাও। এবার আপনি বলেন না না আমি দিব না, আল্লাহ বলেন যদি না দাও ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, যদি দাও তাও ভালো কথা বলবা। নেন ঠিক আছে, এই নাও ঠিক আছে যাও, নিয়া বলে এবার দিয়া বলে না এই যা, দিলেন যা। আল্লাহ বলেন দেওয়ার পর ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, কথা বলতে হবে সুন্দর কথা, দেওয়ার পর সুন্দর কথা বলতে হবে। দেওয়ার পর ঠিক আছে আজকে এতটুকু দিলাম, যান পরে আসেন, আজকে তোমাকে এতটুকু দিলাম, এখন আপাতত যাও, এইভাবে বলতে হবে। ধমক মারা যাবে না। কেন ধমক দেওয়া যাবে না? সূরা দোহাতে তো আল্লাহ বলেই দিয়েছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই এতিমকে ধমক দিবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, দরিদ্র যে ভিক্ষুক তারেও ধমক দেওয়া যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। তাহলে কি বোঝা যায়? আমরা কোনো কিছু বন্টন করার সময় যদি এতিম অসহায় মিসকিন এসে যায়, দিতে পারলেও ভালো কথা বলা, না দিতে পারলেও ভালো কথা বইলা তাদেরকে আপাতত বিদায় করা। কথা বুঝে আসছে? ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এটা গেল 5 নাম্বার। 1 নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নাম্বার নিকটাত্মীয়র প্রতি সদাচরণ করা। 4 নাম্বার এতিমের প্রতি সদাচরণ করা। 5 নাম্বার আল মাসাকিন, মিসকিন যারা তাদের প্রতি সদাচরণ করা। খুব মন দিয়ে শোনেন, মিসকিন যারা তারা আপনার কাছে যদি চায় আর তাদেরকে দেওয়ার নিয়তে আপনি তাদেরকে দিবেন না আর কি, আপনার প্রচুর সম্পদ আল্লাহ দান করছে, আপনি শুধুমাত্র তাদের থেকে নিজের লুকানোর জন্য রাতের অন্ধকারে গিয়ে গিয়ে আপনি ফল পাড়তে চান। কথার কথা, আপনার নিয়ত হলো এই যে আমি রাতের অন্ধকারে আমার সম্পদগুলা নিজের আয়ত্তে নেই, যেন দিনের বেলা কোনো ভিক্ষুক আমারে ডিস্টার্ব না করে। কথা বুঝে আসছে? আচ্ছা, এরকম করলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, হইতে পারে। কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীত যুগে এক ব্যক্তি তার সন্তানদেরকে অনেকগুলো সম্পদ দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওই সম্পদের মধ্য থেকে প্রতি বছর অসহায় মিসকিন যারা তাদেরকে যাকাত দিত, সম্পদ ভালোভাবেই বন্টন করত। এই বছর সম্পদ যেদিন কাটবে, ভাইদের মধ্যে কয়েকজন ভাই বলল এবার আর কাউরে আমরা কোনো দান সৎকা কিছু করবো না, রাতের বেলা চুপে চুপে সব কাজ করব। আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। ইনশাআল্লাহ না বলে একদল মানুষ তারা শপথ করলো আমরা সকালবেলা ভোর হওয়ার আগে আগে সম্পদগুলো আমরা কেটে নিয়ে আসবো।
আল্লাহ বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, রাতের বেলা তারা ঘুমন্ত অবস্থায় তোমার রবের পক্ষ থেকে একটা গজব আসছে, আসার পর ফাসবাহাত কাসরিম, সকালবেলা গিয়া দেখে বিরান ভূমি, সব জেলা পুরে শেষ হয়ে গেছে, জ্বলন্ত একটা জমিন দেখা যায়। তারা ওই জায়গায় যাওয়ার পর কয় না না এটা আমাদের না। একজন আরেকজন কয় এটা কার জমিন? কয় কে জানে এটা কার জমিন? এটা আমগো না। এটা কার জমিন? আমগো না। এবার তারা কয় চুপি চুপি সকালে রওনা করছে, আনিকদু হারসাকুম ইন কুনতুম আলা হারসিকুম ইন কুনতুম সারিবিন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। এদের আসেন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, সকালবেলায় যে এই দেখেন আমার দিকে, চল চল আওয়াজ করিস না, আওয়াজ করিস না, চল কেউ যাতে না শুনে। এটা অর্থ আয়াতের, এই আয়াতের অর্থ এটাই, চল চল কেউ যাতে না দেখে, চুপ চুপ। হ্যাঁ, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউম ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, সকালবেলা তারা এইভাবে চল কেউ যাতে না দেখে, চুপ চুপ কথা বলিস না, শুনতে পারে, আশেপাশে গরিব টরিব না, ঝামেলা করতে পারে, চল। এইভাবে বাগানে দিয়ে এসেছে। আল্লাহ বলেন কই কেন একজন একজন গাড়ি চুপি চুপি কেন, কি হয়েছে? কাল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কোন গরিব মানুষ টানুষ যাতে আজকে না ঢুকতে পারে, ঝামেলাস। তো এই করতে করতে গেছে, যাওয়ার পর অগাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআউহা, ফসল যখন দেখছে, ক্ষেত দেখছে, জমিন দেখছে, কয় ইন্না লাদাল্লুন, কয় কি রে পথ ভুল করে ফেললাম নাকি রাতের অন্ধকারে? বুঝাইতে পারি ভাই, কয় পথ মনে ভুল হয়েছে, আমরা মনে হয় সঠিক জায়গায় আসি নাই, আমরা মনে হয় সঠিক জায়গায় আসি নাই। বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, ওইটার বিষয় না। তাহলে গরিব মানুষকে আপনি দিবেন না এই নিয়তে যদি কিপটামি করেন, কিপটামি বুঝেন তো, কৃপণতা, তাহলে হতে পারে আপনার ওই সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝে আমল করার তৌফিক দান করুন। এ হলো মিসকিন গেল। 2, 3, 4, 5, 6 নাম্বার ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলবা। মানুষের সাথে যখন কথা বলবা ভালো কথা বলবা। বুখারী শরীফের 6138 নাম্বার হাদিস, নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, যে ব্যক্তি আল্লাহরে মানে আর আখিরাত মানে সে যেন ভালো কথা বলে। আউলিয়াসমুদ, ভালো কথা মুখ দিয়ে না আসলে চুপ থাকবে, ভালো কথা মুখ দিয়ে না আসলে চুপ থাকবে, কথা বললে ভালো কথা, না বললে চুপ। নবীজি কেন বললেন এটা? নবীজি বলেন এই মুখ আর লজ্জাস্থান এই দুইটা তোমাকে জাহান্নামে নেবে। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানের মুখ, ওয়ামা বাইনা রিজলাইহি, আর লজ্জাস্থান যদি আমারে কে গ্যারান্টি দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে মুখ আর লজ্জাস্থান। ভাইও কথা বলার সময় আমরা খুব সাবধানের সাথে কথা বলবো, আমাদের এই মুখ আমাদেরকে যেন জাহান্নামী না বানায়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2314 নাম্বার হাদিস, 2314, মন দিয়ে শোনেন। আপনি আবার আসেন, ওনার সাথে একটা কথা বললাম, আমি বইলা বললাম ভাই রাগ করেন না, কথার কথা বলছি, হয় কিনা এরকম একটা কথা বলি ভাই রাগ করেন না, এমনি কইলাম আপনার এই কথাটা কথার কথা, এরকম হয় না আমাদের মাঝে? বসে নিবেন। এই কথা যদি কারো হয় কি ক্ষতি আছে দেখেন। নবীজি বলেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে লা ইয়ারা বিহা বাসা, মানুষ মনে করে এটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে মুখ দিয়ে, মানুষ মনে করে এটা কোনো ব্যাপার না। আল্লাহর নবী ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, তার জানাও নাই এই কথার কারণে তার 70 বছর জাহান্নাম হয়ে যায়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এটার কারণে 70 বছর জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, এটা তার জানাও নাই, শুধুমাত্র কেন? কথা বলার কারণে, কথা উল্টা পাল্টা বলার কারণে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথার তার কোনো সমস্যা মনে করে না, এই কথা তাকে 70 বছর জাহান্নামী বানায়। আমি যে চেয়ারে বসলাম, আপনাদেরকে ওয়াজের ময়দানে যদি আমি সত্য কথা বইলা মাঝে মাঝে হাসাই, এটা জায়েজ আছে, কিন্তু আমি যদি কথার মাঝে, ওয়াজের মাঝে দুই একটা মিথ্যা কথা মিশ্রিত করে আপনাদেরকে হাসাই, নবীজি বলেন তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস, ওয়াইলুন লিল 315 নম্বর 2315, ওয়াইলুন লিল্লাযী ইউদহিক
ইউহাদ্দিসু লিউদহিকা বিহিল কওম ফায়াকযিবু বিহি। নবীজি বলেন, কোন মানুষ যদি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য আর সত্য কথার সাথে কিছু মিথ্যা মিশ্রিত করে যায়, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, আল্লাহর নবী বলেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান কথা যা বলবে ভালো কথা বলবে, মুসলমান কোনো খারাপ কথা বলবে না, মুসলমান কোনো খারাপ কথা বলবে না, অশ্লীল শব্দ মুসলমানের মুখ দিয়ে আসবে না, মুসলমান সব সময় ভালো কথা বলবে। আল্লাহ আমাদেরকে ভালো কথা বলে এর উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান হাসবে মাঝে মাঝে, তবে এই হাসি সত্য হাসি হতে হবে। নবীজি বসা, এভাবে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসা। হঠাৎ এক মহিলা আসছে, নবীজি চাদর বিছিয়ে দিস, সুবহানাল্লাহ। মহিলা আসার পর মহিলারা চাদর বিছিয়ে দিস, বসছে। বসার পর মহিলা কয়, মোহাম্মদ কেমন আছো? জি ভালো আছি। আমার একটা ওট দাও, ওট ওট ওট। কি দাও? সবাই বলেন কি দাও? ওট। আল্লাহর নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয়, তুমি ওট দাও। নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয়, আরে তোমারে কিছু ওট দিতে। নবী কয়, না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা রাগ হয়ে উঠে গেছে। সাহাবায়ে কেরামকে কয়, তোমরা মহিলাকে থামা, ওইটা অন্য কেউ না, উনি হলেন আমার দুধমা হযরত হালিমা। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, আম্মা নেন আপনার ওট, আপনাকে দিয়ে দিলাম। হালিমা কয়, প্রথম তোমার কাছে ওট চাইলাম, কেন দিলা না? প্রথম দিয়ে দিলেই তো হয়ে যাইতো, এখন কেন তুমি ওট দিলা? ওটের বাচ্চা তো দিলা না। আবার বুঝেন, নবী বলেন আপনি ওটটা নিয়ে যান। মহিলা কয়, তোমার কাছে ওট চাইলাম, তুমি বারবার কেন ওটের বাচ্চা দেওয়ার কথা বললা? শেষমেশ তো তুমি আমার ডাইকা ওটেই দিলা। আবার বলছি, নবীজি বলেন ওটের বাচ্চা দিমু, মহিলার ডাইকা শেষমেশ একটা ওট দিছে। মহিলা কয়, ওটেই তো দিলা, ওটের বাচ্চা তো দিলা না। সবাই রেডি তো আপনারা? এখন যেটা বলবো বলার পর সামান্য মুস্কি হাসি দিবেন, এই হাসি দিলে সওয়াব হবে। আল্লাহ নবী কয়, আম্মা আপনারে আমি যেই ওটটা দিলাম, এই ওটটা তো আরেকটা ওটের বাচ্চা। এই ওটটা কি আরেকটা ওটের? সাহাবা কেরাম হাসা দিছে, আপনারা একটু হাসেন। এই যে এখন হাসছেন, এই হাসিতে আল্লাহ সওয়াব দান করছেন। কি কথা বুঝে আসছে সবার? তো মুসলমান কথা যা বলবে সওয়াব হবে, মুসলমান মুখ দিয়া যা বাইর করবে সওয়াব হবে। গুনাহের কথা মুসলমান মুখে আনবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। আমার দিকে তাকান, হাদিসে আসছে, সহিহ হাদিসে, কেউ যদি মসজিদ থেকে বের হয় এইভাবে পা দিয়ে, আজকে এশার নামাজ পড়ার জন্য যারা মসজিদ থেকে খালি পাটা বাহিরে রাখছেন, নবীজি বলেন লা ইউখরিজুহু ইল্লাস সালাহ, কয় সে মাত্র নামাজের জন্যই বের হইছে, অন্য কোনো কাজে না। যেন এমন না হয় আমি নামাজে যাইতেছি, নামাজ যাওয়ার সময় দুইটা বিড়ি টিড়ি টান দিয়া যাই। আবার বলছি, নবীজি বলেন লা ইউখরিজুহু ইল্লাস সালাহ, শুধুমাত্র নামাজের জন্যই যদি বের হয়, বের হওয়ার পর তার দুনিয়ার কোনো নিয়ত নাই, সরাসরি মসজিদে চলে যায়। আল্লাহ নবী কয়, ঘর থেকে পাটা বাহিরে রাখার সাথে সাথেই মসজিদে বইসা থাকলে যে সওয়াব, ওই পা বাহিরে ফালানোর সাথে সাথেই তার নামাজের সওয়াব শুরু হয়ে যায়। এটাই মুসল্লা। কিন্তু বুঝতে হইব, বাইরে হইয়া অন্য কিছু করা যাইব না, সোজা নামাজে। তো নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, কি আছে? এই পুকুরের মধ্যে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, কোন মানুষ দৈনিক 5 বার গোসল করে। জোরে বলেন কয়বার? আপনার বাড়ির সামনে একটা পুকুর, এটাতে 5 বার গোসল করেন। হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, অনুরূপভাবে কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে নেয়, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের নবী মেরাজ থেকে আসতেছিলেন, মুসা নবী কয় কই যান? আল্লাহ নবী কয় দুনিয়ার মধ্যে রওনা করলাম। কয় আল্লাহ কি দিস? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় পারবে না, তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কমায় আনেন, এত নামাজ আপনার উম্মত পড়বে না। গালেবান বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী যাওয়ার পর আল্লাহ কমায় দেয়, কমাইতে 45 ওয়াক্ত সালাত আল্লাহ কমায় দেওয়ার পর মুসা নবী কয় কয় ওয়াক্ত? নবী কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে না।
আওয়াজ দিয়ে বলবেন মুসা নবীর কথাটা সত্য না মিথ্যা? সবাই কয় না সত্য না? আমাদের নবীরও বললেন যান আল্লাহর এখন আর কমাই দিন, আপনার মৃত্যুগুলো পড়বেন আমি জানি। তো নবীজি কয় কি যে কন, ইস্তাহিয়াই তুমি রব্বি, আমার লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ, আর যাবো না, লজ্জা লাগতেছে। আল্লাহ কি কয়ে ফেলে, আপনার উম্মতের বাসক তো পারবে না যদি কয়ে ফেলে। তো নবীজি বলেন আমি রওনা করলাম, আল্লাহ ডাক দিছে হাবিব শোনেন শোনেন। তো নবীজি আল্লাহ কি বলবেন? আল্লাহ বলেন লা ইবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত নামাজ পড়লে আমার ফায়সালা ছিল 50 ওয়াক্ত সওয়াব দেওয়া, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, ফায়সালা আগেরটাই ঠিক, 50 ওয়াক্তের সওয়াব। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ আমাদের সকলকে সালাত পুরা ঘরে, সমাজে, বাহিরে সর্বত্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আমার দিকে সবাই তাকান, চোখ, কান, নাক, চোখ, কান, নাক, মুখ, ত্বক। তাহলে পঞ্চ ইন্দ্রিয় কয়টা? কয়টা সবাই? পঞ্চ ইন্দ্রিয় কয়টা? সবাই বলেন পঞ্চ ইন্দ্রিয় কয়টা? 5টা। এই যে নাক, নাক দিয়ে আমরা কোনো জিনিসের ঘ্রাণ নেওয়ার পর চারোদিকের ঘ্রাণ নিতে পারি। কান দিয়ে আমরা চারোদিকের আওয়াজ শুনতে পারি। মুখ দিয়ে আমরা এই জিহ্বার মাধ্যমে কোনো জিনিস কি স্বাদ নাকি স্বাদ না, কোনো দেখেন টক হওয়াটাও কিন্তু একটা স্বাদ। স্বাদ আর টক কিন্তু এক জিনিস, মানে টকটাও একটা স্বাদ। আমি বুঝাতে পারতেছি না, স্বাদ মানে হ্যাঁ তেঁতুলের স্বাদ আছে না একটা, এই তো এটাই তো স্বাদ। জিহ্বা, এই জিহ্বা দিয়া মানুষ 2টা নিয়ামত উপভোগ করে, একটা হলো স্বাদ আর একটা স্বাদের বিপরীত, মানে স্বাদ আর স্বাদ না, এটা উপভোগ করে কি দিয়ে বলেন তো? তাহলে বলেন তো জিহ্বা দিয়ে কয়টা নিয়ামত উপভোগ করা যায়? আরো জোরে বলেন কয়টা? জোরে বলেন জিহ্বা দিয়ে কয়টা নিয়ামত উপভোগ করা যায়? আমাদের মুসলিম শরীফের উস্তাদ বিজ্ঞানী একটা ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষ যদি 2 রাকাত ফজরের সালাত আদায় করে নেয়, তার জিহ্বা নামক নিয়ামতের শুকরিয়া মোটামুটি আদায় করার জন্য আল্লাহর কাছে হাজির হয়ে যায়। জিহ্বা দিয়া 2 নিয়ামত। ফজরের পরে কোন নামাজ? কয় না? জোহরের নামাজ। নাক দিয়ে চারদিকের ঘ্রাণ গন্ধ সব পান। আপনি নাক দিয়ে বলতে পারবেন সামনে পায়খানা, ডানে আতর, বামে ডাস্টবিন, পিছনে আরেকটা ময়লা। তার মানে নাক দিয়া মানুষ চারদিকের ঘ্রাণ গন্ধ সব শুনতে পায়। এই জন্য নাকের শুকরিয়া আদায় করার জন্য জোহরের নামাজ 4 রাকাত, বিজ্ঞানী ব্যাখ্যা। আসরের নামাজ 4 রাকাত, কান দিয়ে মানুষ চারদিকের আওয়াজ শুনতে পায়। কানের শুকরিয়া আদায় করার জন্য আসরের নামাজ 4 রাকাত। মাগরিব কয় রাকাত? কয় রাকাত? চোখ দিয়া মানুষ কয় দিকে দেখে দেখেন তো? আমি এখন 3 দিকে দেখি, পিছনে দেখি না। চোখ দিয়া 3 দিকে, পিছনে কিন্তু দেখতে হলে এরকম করতে হবে, তাই মাগরিব 3। সুবহানাল্লাহ। বাকি রইল ত্বক। ত্বক তাকান আমার দিকে, মানলাম ঠিক না? ত্বকের মাধ্যমে বুঝতে পারি কোন জিনিস শক্ত নাকি নরম, নাকি ঠান্ডা নাকি গরম। ত্বক দিয়ে বোঝা যায় জিনিসটা কি শক্ত না নরম, ঠান্ডা না গরম, শক্ত না নরম, ঠান্ডা না গরম। এই 4 নিয়ামতের উপভোগ আমরা ত্বক দিয়ে করি। তাই এশার নামাজ 4 রাকাত। কোন মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করলে মোটামুটি বলা যায় আল্লাহ আমি চেষ্টা করছি, আমাকে যে শরীর নামক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করছি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আকিমুস সালাত। আচ্ছা 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 ঠিক আছে। এই ছেলেটা জুতা হারাইছে, কেউ পেয়ে থাকলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, বলে দিচ্ছি বলে দিচ্ছি। হাসবেন না, হাসবেন না, হাসবেন না, হাসবেন না, হাসবেন না, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে হাদিসের মধ্যে, কোনো মুসলমানের সে যেই হোক তার কোনো বিপদ বা কোনো অবস্থাতে অন্য কোনো মুসলমান যদি হাসে, হতে পারে সে ওই বিপদে পড়বে। হাসবেন না, হ্যাঁ এটা হাদিস, স্পষ্ট হাদিস। আমরা হাসবো না। আল্লাহ আমাদেরকে আপনার জুনুবুহুম মানে পার্শ্ব, ওয়া যুহুরুহুম পিঠ। কয় অঙ্গের কথা বলছে আল্লাহ? জোরে বলেন কয় অঙ্গ? সবাই মন দিয়ে বলেন, কপাল, পার্শ্ব, পিঠ। কয় অঙ্গ? কেন 3 অঙ্গের কথা আল্লাহ বললেন? হ্যাঁ 3 অঙ্গের কথা কেন বললেন? কপাল বললেন, পার্শ্ব বললেন, পিঠ বললেন। আল্লাহ তো পুরো শরীরেই গজব দিবে, কিন্তু স্পেশালি 3 অঙ্গ কেন বললেন? জাকাত দাতার কাছে জাকাত চাইলে প্রথমে কপাল কুচকায়, দিব না কপাল, তাই 2 নাম্বার জাকাত দাতা দ্বিতীয়বারে যেটা করে জাকাত চাইতে গেলে, আরে হইছে কপালটা কুচকেছে, আরে হইছে যাও তো পার্শ্ব দেখায়, যাও তো যাও।
তোর দ্বিতীয়বারে এটা দেখায় কয় যাও, তৃতীয়বারে পিঠটা দেখায় দেয়, পিঠটা দেখায় ঘরের ভিতরে চলে যায়, আরে যাও পরে এসো। সাধারণত জাকাত দাতা অস্বীকার করে জাকাত দেওয়ার ক্ষেত্রে, কপাল কুচকায়, পার্শ্ব দেখায়, পরিশেষে পিঠ দেখায়। তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে, এই 3 অঙ্গ আমি একদম লন্ডি করবো। আসলে উদ্দেশ্য পুরা শরীরটা লন্ডি করা হবে, তার সম্পদের মাধ্যমে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার 83 নাম্বার আমারে দিছে একদম 95 আয়াত পর্যন্ত। 95 আয়াত পর্যন্ত আপনাদের শোনার সম্ভাবনা আমার পক্ষে বলাও সম্ভব না, একটাই শেষ হয় না, আর একটাও তো আমি সংক্ষেপে বলছি, সংক্ষেপে এই আয়াতের তাফসীর শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার যে 83 নং আয়াতের, শুধুমাত্র 83 নং আয়াতের যতটুকু শিক্ষা আমরা জানলাম, আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্ভব না। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ঐতিহ্যবাহী আটর ডাকাতের ইউনিয়নে প্রাচীনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে তাফসীর পেশ করেছিলেন বিশ্বনন্দিত মুফাসসির জনাব হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফিন হাফেজ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। অনুগ্রহপূর্বক আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ উঠবেন না। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব